কি আমরা দেখি যে স্থানীয় সরকারের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যেসব বলা হয় যে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবো ইত্যাদি, এগুলো কিন্তু তার কাজ না, মানে তার অধীনে পুলিশ দেওয়া হয়নি। তো নির্বাচনে আমরা এইসব বলি এবং আমরা ভোটাররাও অনেকে উজ্জীবিত হই, দাবি জানাই যে তারা এগুলো করবেন। আসলে আমাদের এই সেপারেশনগুলো পরিষ্কার হয়নি। মানে রাষ্ট্রে যেমন বিভিন্ন বিভাগের মধ্যে সেপারেশনগুলো না হয়ে কেন্দ্রীভূত হয়েছে সব কিছু প্রধানমন্ত্রীকে করতে হয়। এই সময়েও কিন্তু দেখা যাচ্ছে তারেক রহমান সাহেবকে সব করতে হচ্ছে, বা মানে তার যে কি বলা যায় সচিবালয়, তার যে দপ্তর, এটা সুপার মিনিস্ট্রি হবে কিনা, আগে তো হতো, এখনও সেরকম হওয়ার চান্স আছে বলে মনে হয়। তো আমরা মানে এগুলো পৃথক করা, একটা থেকে একটা, যেমন দল, সরকার, রাষ্ট্র, এগুলো তো পৃথক থাকা দরকার এবং কাজগুলো আলাদাভাবে বিন্যস্ত থাকা দরকার। আর আমার মনে হয় এইসব কথাবার্তা হোক, কিন্তু সেগুলো নিষ্পত্তি হওয়া দরকার। আসিফ খান, আপনার মন্তব্যটি শুনবো। মানে এই যে পরিদর্শন কক্ষ, এটির নামে কি আসলে কেন্দ্রীয় ক্ষমতাকে স্থানীয় ক্ষমতার উপর বা স্থানীয় সরকারের উপর চাপিয়ে দেওয়ার একটি নতুন ধরন হয়ে উঠতে পারে কিনা, মানে এমপিদের প্রভাব বেড়ে যেতে পারে কিনা এলাকায়, যেটি তার আসলে করার কথা না? কোন প্রকল্প কোন জায়গায় কি হবে? দেখুন, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় এমপির ভূমিকা এটা সবসময়ই একটা খুব সমস্যামূলক বিষয়। আমাদের, আপনাদের যদি মনে থাকে যে 2007-এর সময় যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছিল, 2 বছর মেয়াদে যেটা ছিল, তারাও একটা স্থানীয় সরকার কমিশন করেছিল এবং সেইখানে কিন্তু তারা খুব স্পষ্টভাবেই যেই রেকমেন্ডেশনটা তারা তখন দিয়েছিল ইনিশিয়ালি, তখন কিন্তু হচ্ছে গিয়ে এমপিকে লোকাল গভর্নমেন্ট থেকে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা তারা সাজেস্ট করেছিল, যেইটা পরবর্তী সরকার এসে যখন লোকাল গভর্নমেন্ট একটাকে হচ্ছে গিয়ে মডিফাই করলো, তখন কিন্তু ওই প্রভিশনটাকে বাদ দেওয়া হলো। সো এমপির একটা রোল, এবং এইটা আমরা বিভিন্ন সময় যে উপজেলা পর্যায়ে যখন আপনার বিভিন্ন প্রজেক্ট নেওয়া হবে বা বিভিন্ন ইসে করা হবে, এমপিকে আবার একটা ব্লক গ্র্যান্ট দেওয়া হতো, যে ব্লক গ্র্যান্টটা হচ্ছে কি উনি তার কনস্টিটুয়েন্সিতে ইউজ করতেন, তো সেটা আবার একটা ঝামেলা তৈরি করতো। এবং এট দ্য সেম টাইম যেটা হতো যে উপজেলা পরিষদে যিনি আছেন তিনি তো ইলেক্টেড, উপজেলা পরিষদে যিনি আছেন, 2জন ভাইস চেয়ারম্যান যিনি আছেন, তারাও ইলেক্টেড। সো এই যে এই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের কাজকর্মে অনেক সময় প্রশাসনের হস্তক্ষেপ থাকতো। কারণ ইউএনের জন্য এটা খুব সুবিধা, যদি এমপি এবং হচ্ছে উপজেলা পরিষদ তাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, তাহলে একজন প্রশাসনিক কর্মকর্তা নিজের ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়ার অপরচুনিটি অনেক বেশি বেড়ে যায়। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট উনি পাওয়ারফুল হয়ে যান, কারণ উনি যার সাথে নেগোশিয়েট করবেন, যার সাথে কোয়ালিশন বিল্ড করবেন, উনি হচ্ছে গিয়ে সিগনিফিকেন্টলি থাকবেন। এবং এর ফলে যেটা হতো যে আপনার লোকাল গভর্নমেন্টের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তাদের ক্ষমতা, তাদের অ্যাক্টিভিটি যেটা সিগনিফিকেন্টলি কমতে কমতে একদম নাই পর্যায়ে হচ্ছে গিয়ে চলে যেত। এখন এইটা আমি ডিনাই করি না, পৃথিবীর সকল দেশে সকল এমপিকে কিছু না কিছু কনস্টিটিউয়েন্সি সার্ভিস প্রোভাইড করতে হয়, এটা অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু সরকারের দিক থেকে সরকারিভাবে তাকে অফিস দেওয়া হবে, এইটা খুবই উদ্ভট একটা সিদ্ধান্ত। আমি এটার সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। কারণ আপনি এটা কোথায় দিচ্ছেন, এটা যদি উপজেলা পরিষদে, সেটা আরও প্রবলেমেটিক। কারণ একটা উপজেলা পরিষদের মাঝখানে এমপির অফিস আছে, ইউএনওর অফিস আছে, আবার উপজেলা পরিষদের চেয়ারম্যানেরও অফিস আছে। সো এসেনশিয়ালি হচ্ছে গিয়ে সেখানে তো ল্যাক অফ কোঅর্ডিনেশনের একটা মানে সিরিয়াস প্রবলেম হচ্ছে গিয়ে তৈরি হয়ে যাবে। যদি এমপি নিজস্বভাবে তার অফিস কোথাও মেনটেন করতে যান, অন্য কোনো কোথায় তার বাসাতেও যদি তিনি মেনটেন করতে চান, দ্যাটস ওয়ান থিং। কিন্তু সরকারিভাবে এটা করা মানে হচ্ছে সরকার একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে যে লোকাল গভর্নমেন্টের কাজকর্মে বা লোকাল ইস্যুতে এমপির হচ্ছে গিয়ে হস্তক্ষেপ করার একটা অপরচুনিটি থাকবে। সো এটা শুধু গাড়ি বা এসে সুবিধা না, এই অফিস করার সিদ্ধান্তটাকেও আমি মোটেও সমর্থন করি না।